আমি তো চলে এলাম এই জায়গাটা দিয়ে, হ্যাঁ এই জায়গাটাতে আমি চলে এলাম, কিন্তু ভাই এখানে ট্রিপ পাওয়া যাবে না, আমি খেয়াল করিনি ট্রিপটা অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে আমি এনেছি এখানে একটা যে ক্যাম্পাস আছে না, মানে বলতে পারো তারাতলা রোডের ব্রিটানিয়া ফ্যাক্টরিটা আছে, ব্রিটানিয়া ফ্যাক্টরির অপোজিটে যে ক্যাম্পাসটা আছে কলেজ, কি কলেজটার নামটা আমার ঠিক খেয়াল নেই, তো ওই কলেজটাতে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। ড্রপ করে এখন আমি অ্যাকচুয়ালি 4 কিলোমিটারের ট্রিপটা আমি শেষ করে দিয়েছি, দেখাচ্ছিল তো 4.5 কিলোমিটার, তো 4 কিলোমিটার শেষ করে দিয়েছি। তো 4 কিলোমিটার শেষ করে দেওয়ার পরে আমি দেখছি না মানে এখানে দাঁড়ানোটা রিস্ক হয়ে যাবে, কারণ চারিদিকে নো পার্কিং। এখান থেকে 500-600 মিটার গেলেই একটা বেস্ট প্লেস আছে যেখানে হচ্ছে গাড়ি নিয়ে দাঁড় করানো যায়। তো সেই জায়গাটা আমি তোমাদের বলবো না, দেখাবো না, তার জন্য কারণ হচ্ছে ভাই আমি যা যা লোকেশন বলি লোকে সেখানে গিয়েই বসে থাকে, ঠিক আছে, তারপর গাড়ি ভরে যায়, আমার এই জায়গা পাই না আমি নিজে। তো সেই জন্য আর কি বলা যাবে না। তো এখন না মানে আমি সেই পার্কিং প্লেসে যাচ্ছি আর কি গাড়ি নিয়ে। আর এখন হচ্ছে না আর একটা ট্রিপ দেখতে পাচ্ছি চামড়াপট্টি বেহারা থেকে আব্দুল কালাম রোড, তো এই ট্রিপটা প্যাসেঞ্জার যাবে হচ্ছে ডুয়েল অ্যাভিনিউ আলিপুর বডিগার্ড লাইন। এই জন্য নিয়ে যাওয়া যাবে না ভাই, ওখানে নিয়ে গেলে না খালি গাড়ি নিয়ে অনেকটা আসতে হয়। তো যাই হোক এখন হচ্ছে একটা পার্কিং করে একটা ভালো ট্রিপ খুঁজতে হবে, দেখি কতক্ষণে ট্রিপটা পাই। আমি এখন এসে গেছি হচ্ছে টালিগঞ্জ পুলিশ কোয়ার্টারের পাশে। হ্যাঁ অ্যাকচুয়ালি লাস্ট ট্রিপটা যেটা এনেছিলাম ওটা হচ্ছে বেশ ভালো প্রফিটেবল ট্রিপ ছিল, 6 কিলোমিটারে 240 টাকা ভাড়া পেয়েছিলাম। কাস্টমার নিজেই 6 কিলোমিটার 240 দিচ্ছিল, খালি কি একটা ড্রপ মানে একটা পিক আপ করে তারপর ড্রপটা ছিল, মানে ওই স্কুলে গেছিলাম রুবি পার্ক স্কুলে, ঠিক আছে রুবি পার্ক স্কুলে গেছিলাম, এখানে ওনার মেকে পিক আপ করতে 5 মিনিটের মতন লাগিয়েছে। তো ওইটার জন্য কোনো আমার কষ্ট হয়নি, কারণ ওই জায়গাটা পুরো সেফ জায়গা ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এখন হচ্ছে না আর একটা আমি ট্রিপ পেয়েছি এখানে এসে, টালিগঞ্জে এসে সবার আগে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট বলতে গেলে আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, ভাত, তো খেয়ে নিলাম। এখন হচ্ছে আমি যাচ্ছি টালিগঞ্জে যে সিমেট্রি, মানে আমাদের বাংলা স্কুলের পাশে যে সিমেট্রিটা আছে, ওখানে এক ভদ্রলোক আছে, ওনাকে পিক আপ করে আমি নিয়ে যাবো হচ্ছে নিয়ার অ্যাবাউট এতে, মানে ওই বুড়াশুরতলার দিকে 3 কিলোমিটার রাস্তা, 130 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ 3 কিলোমিটার রাস্তা 130 টাকা ভাড়া নিয়েছি। আমার না এত জোর আর কি হয়েছে কি বলে এটাকে, নাকে সুসুরি হচ্ছে না, খালি হচ্ছে হয়েই যাচ্ছে, যার কারণে না মানে নাক দিয়ে খালি সর্দি বেরোচ্ছে, একটু লঙ্কা টঙ্কা খেয়েছি। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাই, তারপর নেক্সট ট্রিপে আমাদের সাথে কথা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি একটু আগে একটা ট্রিপ পেলাম যাত্রীর সাথীতে, এবং আমি এসেছিলাম আসার পথে যে ট্রিপটা লাস্ট নিয়ে এলাম সেই ট্রিপটাতে না মানে বেশ ভালো অ্যামাউন্ট দিয়েছিল লোকটা আমাকে, মানে 1 কিলোমিটার রাস্তা এসেছিলাম, অ্যাকচুয়ালি 1 কিলোমিটার রাস্তা এসেছিলাম, 130 টাকা ভাড়া দিয়েছিল, তাই তো লোকটাকে আমি নিয়ে চলে এসেছি। কিন্তু কিন্তু এখন আমি যে রাস্তার যেই ট্রিপটা নিয়ে এসেছি না, মানে এখন আমি ফের আবার একটা ট্রিপ পেয়েছিলাম যেটা ক্যান্সেল করেছি। তো সেই ট্রিপটাতে বলতে পারো প্যাসেঞ্জারটা আমাকে অনেক কম ভাড়া দিয়েছে, হ্যাঁ কম ভাড়া দিয়েছিল, 100 টাকায় যাবে 2-3 কিলোমিটারের মতো। তো আমি ভাবলাম না দরকার নেই, ক্যান্সেল করে দিই বলে একটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পড়লাম ওটা তাও যাত্রীর সাথীতে। আবার এখন আমি যাত্রীর সাথী খুলেছি, বলি পাচ্ছি না ট্রিপ ইন ড্রাইভে, তাহলে যাত্রীর সাথীটা খুলি। আবার যাত্রীর সাথী খুলেছি, আবার দেখি সেম আমাকে একটা ট্রিপ দিয়েছে 140 টাকায় যাবে কোথায়, 140 টাকায় যাবে 4 কিলোমিটার রাস্তা, আর আমি 5 কিলোমিটার রাস্তা পেয়ে গেছি 200 টাকা ভাড়া। তো আমি যাত্রীর সাথীটাকে আবার ক্যান্সেল করলাম। এই হচ্ছে আজকের ব্যাপার। তো টোটাল ব্যাপারটা তোমাদের পরে বলছি, আগে একটু কাস্টমারকে কল করে নিই। আমি এক্ষুনি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম ওই প্যাসেঞ্জারটিকেই আমি পিক আপ মানে একটু আগে ওখানে ড্রপ করেছিলাম, ড্রপ করার পরে একটা যাত্রীর সাথীতে ভাড়া ঢোকে, সেটি 100 টাকা বলে আমি ক্যান্সেল করে দিই, কারণ সত্যি কথা বলতে 100 টাকার ভাই ট্রিপ আজকের ডেটে অন্তত করা যাবে না। তো আমি বাধ্যতামূলক ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করার পরে দেখি যে আর ট্রিপ নেই, আর ট্রিপ নেই। আবার যখন একটা ট্রিপ পেলাম যাত্রীর সাথীতে, তখনই এই ট্রিপটা ঢুকলো। এবার যাত্রীর সাথীতে 140 টাকায় যাবে 4.5 কিলোমিটার, আর আমি এই ট্রিপটা নিয়ে এলাম 200 টাকায় 4.5 কিলোমিটার। এবার তোমরা নিজেরাই বলো কেন ক্যান্সেল করবো না? যদি 200 টাকায় আমি 4.5 কিলোমিটার রাস্তা যেতে পারি, তো যাত্রীর সাথীতে ভাই 4.5 কিলোমিটার রাস্তা 140 টাকা, সেখানে 10 টাকা কোম্পানিকে দিয়ে থাকবে 130 টাকা, আর এখানে 20 টাকা কোম্পানিকে দিয়ে থাকবে 180 টাকা, তাহলে আমি কোনটা করবো? তাই জন্য আমি দুটো ট্রিপ একসাথে ঢুকে গেছিলো বলে আমি যেটা বেশ সেটাকে চুজ করে আর একটা ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করার পর আমি এখন চলে এসেছি হচ্ছে এতে তোমার গড়িয়াহাটের কাছে। তো গড়িয়াহাটের কাছে চলে এসেছি, আর এখান থেকে দেখা যায় কতক্ষণে ট্রিপ পাই। আমাকে একটু বাড়ি যেতে হবে, কারণ অনেকদিন আগে তোমরা শুনেছিলে নাকি জানি না, আমার একটা মনিটর খারাপ হয়ে গেছিলো, সেই মনিটরটা রিপ্লেসমেন্ট এসে গেছে, মানে নতুন আমাকে মনিটর কোম্পানি দিচ্ছে। তো
তারা ফোন করেছিল, তারা আমার বাড়িতে আসবে বিকেল 5টার সময়। তো 5টায় বাড়ি যেতে হবে, এখন হচ্ছে 2:35 বাজে, যার জন্য হচ্ছে আমাকে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যেতে হবে। তাই জন্য এখান থেকে আমি যেই ট্রিপটাই নেবো সেটা হচ্ছে বাড়ির দিকে হলে ভালো হয়। তো আমি এখন হচ্ছে যেখানে ঢুকে গেছি, এখানে পার্কিংটা আমার একটু দূরে আছে, এখানে পার্কিং করতে পারতাম, কিন্তু এখানে পার্কিং করলে কী হবে, এখানে টয়লেট করতে পারবো না, তার জন্য আমাকে একটু ভেতরে যেতে হবে। কারণ আমি যদি এখানে পার্কিং করি, এখানে টয়লেট অ্যাভেলেবেল নেই, কিন্তু আমি যেখানে আর 200 মিটার দূরে যাবো, টয়লেটও আছে, পার্কিংও আছে, তো সেখানেই যাবো। তো এখন কামিয়ে নিলাম 4.5 কিলোমিটারে 200 টাকা, 4.5 কিলোমিটারে 200 টাকা, বুঝতে পারলে? তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। তো চলো নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি। তো 287 টাকা ভাড়া ছিল, ঠিক আছে? তো 287 টাকা ভাড়া ছিল, 8 কিলোমিটার রাস্তা। যদি 9 কিলোমিটার হতো আমার গায়ে লাগতো না, কারণ আমাকে বাড়ি আসতে হতো। আমি ডক্টর নিয়ার মুন্সি আই ফাউন্ডেশনের সামনেটাতে গাড়ি পার্কিং করে রেখেছিলাম, এবং আমার ইচ্ছা ছিল যে ওখান থেকে সোজা খালি গাড়ি নিয়ে বাড়ি চলে আসবো, হয়তো আমার হতেই পারতো, কিন্তু আমি ওখান থেকে বেহালা ট্রিপ পেয়ে গেছি দেখে আমি চলে এলাম। বেহালাতে আমি এসেছিলাম দুপুর 3:30-এর সময়। দুপুর 3:30 থেকে এখন সময় হয়ে গেছে দুপুর 4:30, বিকেল দুপুর 3:30 এসেছিলাম, এখন হয়ে গেছে বিকেল 4:30। তো তোমরা বুঝতেই পারছো, দুপুর 3:30 থেকে বিকেল 4:30 বাজে 1 ঘন্টা হয়ে গেছে, কোনো ট্রিপ পাইনি। এবং ট্রিপ পাইনি বলে বাড়ি চলে যাচ্ছে। সত্যি কথা বলতে 1 ঘন্টার মধ্যে আমি 2খানা ট্রিপ দেখেছি, যার মধ্যে হচ্ছে খুবই কম অ্যামাউন্ট ছিল বলতে পারো। মানে একটা ছিল হচ্ছে এতে যাবে তোমার বিবি পোদ্দার হসপিটাল, আর একটা পেলাম হচ্ছে তোমার এতে কোন জায়গাটা, এটা যাবে ওই নাকতলার দিকটাতে। তো ওইদিকে গেলে আমার হবে না, কারণ আমার হচ্ছে বাড়িতে আমার হচ্ছে যে মনিটর খারাপ হয়ে গেছিলো কদিন আগে, ওই মনিটরের রিপ্লেসমেন্ট এসে গেছে, নতুন মনিটর এসছে আমার জন্য, মানে কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট পেয়েছি ক্লেম করার পরে। তো কোম্পানিটা সত্যিকার খুবই ভালো, কিন্তু এই কোম্পানিটাকে না গরম নিয়ে নিয়েছিলাম মেলেতে, যে সালা কেস টেস ঠুকে দেবো, কনজিউমার করে কেস করে দেবো। তো যাই হোক, এসব হয়তো করেছিলাম বলেই খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, কারণ মনিটরে না, আমার মনিটরে যে প্রবলেমটা আছে, মনিটরটা তো চলছে, কাজ হচ্ছে, দেখা যাচ্ছে কাজ হচ্ছে, কিন্তু লেটেন্সি ইস্যু হচ্ছে। লেটেন্সি বলতে গেলে মনিটরে যখন প্যানেলে প্রবলেম হয়ে যায় না, প্যানেলের মধ্যে দিয়ে লেটেন্সিগুলো ভালো পরিষ্কার দেখা যায়, মানে যারা গেম খেলে তারা বুঝতে পারবে, ঠিক আছে? মানে প্যানেলে যদি প্রবলেম হয়ে যায়, আমার 165 হার্জের প্যানেল, তো প্যানেলে যখন প্রবলেম হয়ে যাবে না, তখন গেমে লেটেন্সি হয়ে যাবে। তো যাই হোক, ওই মনিটরটা আসছে বলেই আমাকে আর কি বাড়ি যেতে হচ্ছে, নয় আমার বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না, নয় আমি এখান থেকে ভাড়া পেয়েছিলাম, আমি হয়তো নাকতলা চলে যেতাম, হয়তো তোমার এতে যেতাম না, বিবি পোদ্দারে যেতাম না, কিন্তু নাকতলা চলে যেতাম। তো নাকতলাতে মানে এখানে স্কুলও ছুটি হয়ে গেছে, ঠিক সময় ভাগিস পার হয়ে যাচ্ছি। তো নাকতলা থেকে ভাড়াটা পেয়েছিলাম, কিন্তু আমি নিলাম না, কারণ হচ্ছে ওটা নিয়ে আমার জন্য লস হবে। আর এখন হচ্ছে আমি সোজা খালি গাড়ি নিয়ে অ্যারাউন্ড 7 কিলোমিটার যাচ্ছি বাড়িতে, কিন্তু গায়ে লাগছে, একটু গায়ে লাগছে। 7 কিলোমিটার 1 ঘন্টা অপেক্ষা করলাম। আমি না পারলে না 3টের সময়, যখন 3:30-এর সময় প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম, তখন যদি আমি বাড়িতে যেতাম, এখন তো মানে শুয়ে টুয়ে আরাম করে আমার আর কি নেক্সট ট্রিপ, মানে নেক্সট কাজ করার জন্য আমি রেডি হয়ে থাকতাম, ঠিক আছে? তো আমি নেক্সট কাজ করার জন্য রেডি হয়ে থাকতাম, আমি সেটা রেডি হতে পারলাম না, কারণ দেখো এখন হচ্ছে সময় হয়ে গেছে 4:30, 4:45 বাজে প্রায়, ঠিক আছে? 5টার সময় দাদাটা আসবে, দাদাটা এখন স্প্লেনেডে আছে, মানে আমি ঘরে পৌঁছাবো, দাদাটা টালিগঞ্জে পৌঁছাবে, তারপরে আমি স্নান করবো, দাদাটা ততক্ষণে চলে আসবে আমার বাড়িতে। তো এই হচ্ছে প্ল্যান এখন আছে। তো যার জন্য হচ্ছে আমি ঠিক করলাম যে চলো, মানে আমি 3:30-এর সময় যদি বাড়ি চলে যেতাম, এতক্ষণ একটুখানি খেয়ে দিয়ে শুয়ে টুয়ে রেস্ট টেস্ট নিতে পারতাম। তো আমি সেটা না করে বোকামি করলাম, আমি আমার মতো বোকামি করলাম এখানে বসে থেকে, রাস্তায় বসে থেকে। তো রাস্তায় বসে থেকে তো আমি কোনো কোদালকো পাইনি যদিও বা। তো এখন হচ্ছে সোজা বাড়ি যাবো, আর এখন অবধি আমি ইনকাম করেছি হচ্ছে 2150 টাকা। হ্যাঁ, 2150 টাকার বিজনেস করেছি, তাও দুপুর 3:30-এর মধ্যে। আমার যদি বাড়ি যাওয়া না থাকতো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে 3,000-4,000 টাকার ব্যবসা করে বাড়ি যেতাম। কিন্তু সত্যি কথা বলতে বিকেলে করে যে আরজি করে ঘটনা নিয়ে চাপ চলছে, কাজ করা যাচ্ছে না, ঠিক আছে? বিকেলে করে যে আরজি করে চাপ চলছে না, কাজ করা একদমই যাচ্ছে না, যার কারণে মানে আর কি কি বলবো তোমাদেরকে, কাজে মানে এই বিকেলে গাড়ি চালানোর থেকে বাড়ি চলে যাওয়াটাই বেটার। তো বাড়িতে যাই, এখন গিয়ে মনিটরটা আসবে, মনিটরটা টেস্ট করবো, ঠিক আছে? লাগাবো লেটেন্সি টেস্ট করবো, তো অনেক কিছু করার আছে, সে সমস্ত কিছু করে দেখি, তারপরে তোমাদের বলছি। তো মনিটরটা মানে পাবো, একটা আনন্দের ব্যাপার আছে। তো 7 কিলোমিটার, তার জন্য খালি গাড়ি নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পরে না, মানে ঠিক করেছি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে নেবো, পরে কম্পিউটারে বসে বসে গেম খেলবো, যেই আসবে সঙ্গে সঙ্গে ওই মনিটরটা খুলে নতুন মনিটর লাগাবো, টেস্ট করবো, টেস্ট ফেস করে আবার 7টার দিকে বা 7:30টার দিকে কাজে যাবো। কারণ আজকে আমার একটা লোন জোগাড় হচ্ছে, মানে 2টো লোন একসাথে পড়ে গেছে, মানে কাল সকালে আমার একটা লোন আছে। আজকে কি বার? আজকে সোমবার মনে হয় নাকি? হ্যাঁ, সোমবার। তো কাল সকালে একটা লোন আছে, আর আজ রাতে একটা লোন আছে। মানে আজ রাতে বলতে অলরেডি লোনটা আমাদের সবাই দিয়ে দিয়েছে, আমরাই বাকি আছি। তো আমি ঘরে গিয়ে লোনটা পেমেন্ট করে দেবো। তো টোটাল এখন অবধি ইনকাম করেছি 2150 টাকা, যার মধ্যে আমার তেল পড়েছে যদি তোমাদের বলি, 1 লিটার তেল সবসময় এক্সট্রা ধরতে হবে।
কিলোমিটার গাড়ি চালিয়েছি, 47 ধরলাম, ঠিক আছে, মানে হচ্ছে 3 15 45, মানে 3 লিটার তেল পড়েছে। 3 লিটার তেল তো তাহলে ভাই 300 টাকায় হয়ে যেত। এখানে না মনে হচ্ছে না এই অ্যাপেতে শালা গন্ডগোল আছে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই অ্যাপেতে গন্ডগোল আছে। যদি যদি আমি ধরে নিলাম না মানে 50 কিলোমিটারই তেল পড়েছে, তাহলে হচ্ছে তো মানে কি বলবো, এই অ্যাপেতে গন্ডগোল আছে গ্যারেন্টি। কারণ হচ্ছে আমি কালকে রাতের বেলাতে গাড়িতে টোটাল তেল ভরেছিলাম 800 টাকা, 813 টাকার। তো কালকের হচ্ছে ব্যবসা করেছিলাম, ব্যবসা করে মোটামুটি ইনকাম করেছিলাম 400-500 টাকা ইনকাম হয়তো হয়েছিল, মানে তেল বাদ দিয়ে কালকে 1000 টাকা ইনকাম করেছিলাম। তাহলে কালকের তেল যদি আমি বাদ দিই 1000, আর আজকের হচ্ছে মোটামুটি যদি এর অনুযায়ী চলি 40, আর একটা যাত্রীর সাথে যে ঠিক করেছি টোটাল হচ্ছে 2150 টাকা। তো মোটামুটি 50 কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি, 3 15 45, মানে 3 লিটার, 3.5 লিটার, 3 লিটার আর 1 লিটার, 4 লিটারই ধরে নাও, কারণ খালি গাড়ি তো আমাকে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে হচ্ছে। তো 4 লিটার তেল পড়েছে, 4 লিটার তেল মানে 400 টাকা। তো 400 2 600, 700 800, ঠিকই আছে ভাই, 400 টাকারই তেল পড়েছে ভাই। 400 টাকার তেল পুড়িয়ে 2100 টাকা ইনকাম করেছি, লেটেস্ট ভাই। 2150, 2100 না 2150 সলিড ইনকাম করেছি, ঠিক আছে। সলিড ইনকাম করে বাড়ি যাচ্ছি, তো মোটামুটি তোমরা ধরে নাও 2150 টাকার মধ্যে আমার হচ্ছে এ আছে, মানে কি বলে ওটাকে, ওই কোম্পানির ফিস আছে 2000 টাকা, মানে হচ্ছে 200 টাকা, 210 টাকা। তো 200 টাকায় অ্যাভারেজ ধরো, ঠিক আছে। 200 টাকা কোম্পানিকে দিলাম, 400-500 টাকার তেল ধরলাম, 5 2 700 টাকা, তাহলে হচ্ছে রইলো 1450 টাকা। 1450 টাকায় একবেলা ইনকাম করলাম। আমার ইচ্ছা ছিল যে দুবেলা মিলিয়ে মোটামুটি 3000 টাকা ইনকাম করবো, তো সেটা আর হলো না আজকে। তাও দেখছি আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু এখন বসে বসে একটু গেম খেলবো প্রথম কথা, ঠিক আছে। গেম টাইম খেলে প্রথমে একটু গেম খেলে নেবো, গেম টাইম খেলে নিয়ে তারপরে হচ্ছে আমি সোজা এ করবো, মানে প্রথমে স্নান করে নেবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নতুন জামা পরে নেবো, দাদাটা আসবে, তার আগে একটুখানি গেম টাইম খেলবো, খেলা শেষ হয়ে যাবে, তারপর নতুন মিটারটা একটু টেস্ট করবো, টেস্ট করে আবার প্ল্যানে আছে যে 7টার দিকে কাজে বেরোবো। 7টার দিকে এই কারণে বেরোবো কারণ মিছিলটা সেই এখন থেকেই শুরু হবে, মোটামুটি রাত্রি 8টা 9টা 10টা যতক্ষণ ইচ্ছে চালাতে পারে, যে যতক্ষণ টানতে পারবে আর কি, বুঝতে পারছি। তো আমি দেখি কতক্ষণ বেরোতে পারি ঘর থেকে, যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি সেটা আমার কপাল, আর যদি না বেরোতে পারি সেটা কপালের নাম কপাল, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।